আপনি কি জানেন পুলিশের গাড়িতে লাল নীল লাইট কেন লাগানো থাকে? তাছাড়া এটিএম রুমে কেন এসি লাগানো হয়, আর রেল লাইনে পাথর দেওয়া থাকে কেন? এরকমই সব জানা অজানা তথ্য জানতে ভিডিওটি না স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ফ্যাক্ট নাম্বার 5, বড় বড় চোর, গুন্ডা, ডাকাত পুলিশ অথবা পুলিশের গাড়ি দেখলে পালিয়ে যায়, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন পুলিশের গাড়িতে লাল নীল বাতি কেন লাগানো থাকে? হয়তো এর সম্পর্কে খুব কম মানুষই জানেন। নিশ্চয়ই আপনিও পুলিশের গাড়ি দেখেছেন। পুলিশ যখন রাস্তা দিয়ে যায় তার গাড়ির সাইরেন বাজায় কিছুটা এরকম ভাবে। বিশেষ করে খুব দরকার পরিস্থিতিতে বারবার গাড়ির সাইরেন বাজিয়ে পুলিশ এগিয়ে যায়। আপনি নিশ্চয়ই এটা অনেকবার লক্ষ্য করেছেন। আসলে এমনটা হয় কারণ রাতে যদি কোনো বড় দুর্ঘটনা ঘটে এবং যত দ্রুত সম্ভব পুলিশকে সেখানে পৌঁছাতে হবে, তাই পুলিশ তাদের গাড়ির লাল নীল বাতি জ্বালিয়ে থাকে, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে কোনো এমার্জেন্সি রয়েছে এবং পুলিশকে সেখানে দ্রুত পৌঁছাতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে লাল রং বিপদের সংকেত, যা দেখে মানুষ সতর্ক হয়। এছাড়াও লাল রং অন্য কোনো রঙের চেয়ে মানুষের কাছে ভালো দৃশ্যমান হয়। লাল আলো তৎক্ষণিক এমার্জেন্সি অবস্থাকে নির্দেশ করে, অন্যদিকে নীল আলো পুলিশের উপস্থিতি নির্ধারণ করে এবং সহজে দূর থেকে দেখা যায়। ফ্যাক্ট নাম্বার 4, আপনি কি কখনো খেয়াল করেছেন একটি পিঁপড়ের চারিদিকে সার্কেল দেওয়ার পর তারা বেরোতে পারেন না কেন? সাধারণত আমরা ভেবে থাকি এই সার্কেলটির জন্য বেরোতে পারে না। আসলে পিঁপড়ে চলার সময় এক ধরনের ফেরোমোন নামের কেমিক্যাল ব্যবহার করে থাকে যেন ফিরে আসার রাস্তা ভুলে না যায়, কিন্তু আমরা তার চারিদিকে কলম দিয়ে সার্কেল দেওয়ায় কলমের কালির গন্ধের কারণে তার ইউজ করা ফেরোমোনের গন্ধ আর পায় না, যার কারণে সার্কেলটি চারিপাশে ঘুরতে থাকে। ফ্যাক্ট নাম্বার 3, ব্যাংকের ভিড় এড়াতে আমরা সকলে প্রায় এটিএম কার্ড ব্যবহার করি, তাই আপনিও লক্ষ্য করে থাকবেন এটিএম রুমে এসি লাগানো থাকে। বেশিরভাগ মানুষ মনে করে এটি কেবল গ্রাহকদের সুবিধার জন্য এসি লাগানো হয়, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। জানিয়ে রাখি, ব্যাংক গ্রাহকদের ঠান্ডা রাখার জন্য এটিএম রুমে এসি লাগানো হয় না, বরং এটিএম মেশিনকে ঠান্ডা রাখার জন্য এসি লাগানো হয়। তখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে এটিএম মেশিনকে ঠান্ডা দেওয়ার কি দরকার? এর পেছনে একটি বড় কারণ রয়েছে, তাই এটিএম রুমে এসি লাগানো থাকে। আপনি যখনই এটিএম মেশিনে টাকা তুলতে যান, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে সেখানে তাপমাত্রা খুব বেশি থাকে, আর সেই ঘরে শীতলতা বজায় রাখার জন্য এয়ার কন্ডিশনার লাগানো হয়। যে কোনো ইলেকট্রনিক ডিভাইস কাজ করলে তা গরম হতে থাকে, এর থেকে প্রচুর তাপ তৈরি হয়ে থাকে, যার কারণে এটিএম রুমে এসি লাগানো হয়। ফ্যাক্ট নাম্বার 2, চায়নার হাইওয়েতে এমন লেজার লাইট লাগানো হয়েছে। এখন আপনি হয়তো ভাবছেন এই লাইটগুলো ড্রাইভারকে ডিস্টার্ব করবে। তো হ্যাঁ বন্ধুরা, এই লাইটগুলো ড্রাইভারকে ডিস্টার্ব করার জন্যই লাগানো হয়েছে। কিন্তু কেন? আসলে আপনিও হয়তো জানেন রাতের বেলায় যখন আপনি কোনো লং ড্রাইভে যান তখন আপনারও ঘুম লাগে, আর এই অবস্থায় গাড়ি চালালে অ্যাক্সিডেন্টও হতে পারে। ইনফ্যাক্ট একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে প্রতি বছর ড্রাইভিংয়ের সময় ঘুমানোর কারণে ৭১,০০০ লোক আহত হয় আর ১৫০০ লোক নিহত হয়। এই কারণে চাইনিজ গভর্নমেন্ট ড্রাইভারদের জাগিয়ে রাখার জন্য এমন লেজার লাইট লাগিয়েছে। ফ্যাক্ট নাম্বার 1, আপনি যদি প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন তবে আপনারও মনে এই প্রশ্নটি নিশ্চয়ই এসেছে যে রেল লাইনের মাঝে পাথর দেওয়া থাকে কেন? আজ অবধি যতগুলি রেলপথ দেখেছেন সবগুলোতে নিশ্চয়ই এই ধারালো পাথরগুলি দেখে থাকবেন, কিন্তু এই ধারালো পাথরগুলি দেওয়ার কারণটা কি? রেল লাইনের উপর পাথর রাখার অন্যতম উদ্দেশ্য হলো বৃষ্টির কারণে কখনো জল জমে যাওয়ার সমস্যা তৈরি হয় না। বৃষ্টির জল সহজে পাথরের মধ্যে দিয়ে মাটিতে মিশে যায়, অন্যদিকে বৃষ্টির জল পাথরগুলিকে সরিয়ে নিয়ে যেতে পারে না। এর পাশাপাশি আরেকটি কারণ হলো যখন কোনো যাত্রীবাহী ট্রেন রেলপথের উপর দিয়ে যায় তা মাটির উপর অনেকটাই প্রভাব পড়ে। এই ক্ষেত্রে পাথরগুলি মাটির উপর কোনো প্রভাব ফেলতে দেয় না, এই কারণে ট্রেনের রেল লাইনের মাঝে পাথর দেওয়া থাকে। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগেছে তবে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।